শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান বৈদ্যস পরিবারের আমার ক্লিনিক থেকে সরাসরি অনুষ্ঠান আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও, শুভ সন্ধ্যা আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে এবং আপনাকেও অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সেন। আমি একটা কথা বলি, আজকে আমরা একটু ত্বক নিয়ে কথা বলবো। ঠান্ডাটা এবছর পড়েছে, অনেক মানুষ আছেন যাদের গরম জামা কাপড় বিগত 3 বছরে বেরোয়নি, এবছর বেরিয়েছে। মানে এবছর বাংলার মানুষের, কলকাতার মানুষের ঠান্ডা লেগেছে, শীত লেগেছে, কিন্তু শীতটা আমরা উপভোগ করবো। বেশ পিঠে রোদ্দুর লাগিয়ে কমলা লেবু খাবো, জয়নগরের মোয়া খাবো, নলেন গুড় পিঠে খাবো, সব ঠিক আছে, কিন্তু শীতের ত্বকের সাথে যে ঘটনাটা ঘটে সেটা আমরা সবসময় নিয়ে উঠতে পারি না। ত্বকের রুক্ষতা এটা শীতের একটা চিরাচরিত সমস্যা এবং সেই সমস্যার সমাধানে পরম্পরা আয়ুর্বেদ। আজকে আমরা এটা নিয়ে একটু কথা বলি। একদম দিদি, সত্যি বলতে বাংলার মানুষদের মনে একটা দুঃখ থাকে যে আমরা শীতটা পাই না। শীত এলো আর গেল, কিন্তু তার জন্য হয়তো বাঙালিরা মোটামুটি গরমকাল পড়লেই তারা দার্জিলিং সিকিম চলে যান ঘুরতে। তো আলটিমেটলি দেখা যায় যেটা, সেটা হচ্ছে যে যখনই তারা বাইরে ঘুরতে যান না কেন, মোটামুটি তারা কলকাতায় ঠান্ডা কোথায়, ওই তো 2-4 দিন, কিন্তু এবারে কিন্তু মোটামুটিভাবে বাঙালির শীতকে উপভোগ করলো। কলকাতায় তো বটেই, জেলাতে তো একদম দারুণভাবে শীত ব্যাটিং করেছে এবং এখনও করছে। তো আমি যেটা বিশ্বাস করি বা আমি যেটা মনে করি সেটা হচ্ছে, দেখুন আপনি এটা বললেন, এটা শুনে খুব ভালো লাগলো যে শীতকাল মানে একটা দারুণ মিঠে করা রোদ্দুর, সকালে একটা খুব সুন্দর আদা দিয়ে চা, আর অবশ্যই তার পাশাপাশি কোথায় যেন কড়াইশুটির কচুরি ব্রেকফাস্টে, ফুলকপির সিঙ্গাড়া, আর তার সাথে অবশ্যই পিঠেপুলির কথা বাদই দিচ্ছি, ওগুলো তো থাকেই বাঙালির, কিন্তু এর বাইরে কিন্তু যেগুলো সেগুলো হচ্ছে ওই বলি না, শীতের রোদে লেপ কম্বল, কমলা লেবুর কোয়া, পশম জামা, চড়ুই ভাতি, নতুন গুড়ের মোয়া। তো সব কিছু নিয়ে ওই পাটালি থেকে শুরু করে চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া থেকে শুরু করে একদম সব কিছু মিলিয়ে শীত আসে। কিন্তু শীত যে শুধুমাত্র আমাদের কাছে আনন্দের তা কিন্তু নয়। শীত কিন্তু এমনও অনেক মানুষ আছেন যাদের কাছে খুব দুঃখের, বিশেষ করে যাদের ধরুন হরমোনাল সমস্যা আছে, কিংবা যাদের ধরুন থাইরয়েডের মতো সমস্যা রয়েছে, কিংবা যাদের ধরুন এতটাই তারা সাফার করেন যে তারা শুধু শীতকাল নয়, তাদের গরমকালও তাদের পা বা হাত মারাত্মক রুক্ষতার শিকার হয়ে যায়, এবং এতটাই রুক্ষতা আসে তাদের ত্বকের মধ্যে যে তারা মোটামুটি শীত আসা আগে থাকতে ভয় পান যে এবারে শীতে কী হবে। মানে এত কোল্ড ক্রিম, এত অয়েল গায়ে মাখবার পরেও, মাখবার সাথে সাথে মানে 10 মিনিট 15 মিনিট তারপরে আবার রুক্ষতা চলে এলো। অনেক মানুষ না এটা মেনে নেন ডক্টর সেন, যে শীতকালে হাতে এরকম দাগ কাটলে সাদা দাগ হবেই, অবাক লেখা যাবে। হ্যাঁ, মানে এটা ওরা মেনে নেন। এটা কিছু করার নেই। আমার স্কিন টাইপ এরকম, আমার স্কিন টাইপ ড্রাই, আমার স্কিন টাইপ অয়েলি, মেনে নিয়েছেন তো। ও স্কিন টাইপ নয়, আজ স্কিনটা সমস্যায় জর্জরিত হয়ে ওরকম হয়ে গেছে, দেন আমার স্কিন টাইপ এটা। কারণ কেউ একজন বলে দিয়েছে তোমার স্কিন টাইপ এরকম, দেন স্কিন টাইপ এরকম। আমার স্কিন টাইপ ওরকম না, আমার স্কিন টাইপটা নর্মাল। আমার সেবেসিয়াস গ্ল্যান্ডে সেবাম সিক্রিয়েশন বেড়ে গেছে, বেড়ে গিয়ে আমার স্কিন অয়েলি হয়েছে, কিংবা আমার সেবেসিয়াস গ্ল্যান্ডের মুখ বন্ধ হয়ে গিয়ে আমার ত্বক রুক্ষতার শিকার হয়েছে। তো কিংবা আমার মারাত্মক রকম থাইরয়েডের সমস্যা রয়েছে বা হরমোনাল সমস্যা রয়েছে, যে কারণে আমার ত্বক রুক্ষতার শিকার হচ্ছে। কিংবা আমার গরমকালে বা 12 মাস কম বেশি আমার বাড়িতেও এসি চলছে, আমার গাড়িতেও এসি চলছে, আমার অফিসেও এসি চলছে, আর সর্বক্ষণ এসির মধ্যে রয়েছি মানেই আমার ত্বক রুক্ষতার শিকার হবে। তাহলে রুক্ষতার সমস্যা কিন্তু অনেকভাবে আসে, অনেক রকমভাবে আসে। বিশেষ করে লক্ষ্য করে দেখবেন, আমি যখন সুইজারল্যান্ডে গেছিলাম তো দেখেছিলাম যে ওখানে খুব ঠান্ডা, স্নোফল হচ্ছে, এত সুন্দর জায়গাটা। আলপস পাহাড়ের গায়ে একটা হোটেলে আমি ছিলাম। তো অনেকবারই গেছি, কিন্তু ওইবারটা আমার কথা মনে আছে যে অত ঠান্ডার মধ্যে দেখছিলাম যারা ওখানে রান্নাঘরে কাজ করছে না, তাদের স্কিন মারাত্মক রকম ড্রাই, এবং সেটা নিয়ে আমি যখন ভাবছি যে ওদের স্কিন এতটা ড্রাই কেন, মারাত্মক রুক্ষ, মানে কোনো প্রোডাক্ট দিয়ে ওদের রুক্ষতাকে ঢাকতে পারছে না, এতটাই রুক্ষ। তো ওই রুক্ষতার কারণ খুঁজতে গিয়ে আমি পেলাম যেটা, সেটা হচ্ছে গরম জলে স্নান,
এত ঠান্ডা তো ওদের গরম জলে স্নান না করলে কোনো রাস্তা নেই। আর আরেকটা জিনিস পেলাম, সেটা হচ্ছে ওদের না ফায়ার প্লেস হয়। ওদের সবসময় দেখছি ঘরের মধ্যে একটা এরকম বক্সের মতো জায়গা, টেবিলের মানে বলা যায় টেবিলের নিচ, আমাদের ঠিক যেমন দেখতে হয় টেবিলের নিচটা ওরম জায়গাতে স্টোন দিয়ে তৈরি করা, ওর মধ্যে মোটামুটি 10-12টা কাঠের টুকরো সবসময় আগুন জ্বলছে। তো ওই যে ফায়ার প্লেস না, বা ওই ফায়ার প্লেসের জন্য ওদের ত্বক এতটা রুক্ষ হয়। এবং এর পাশাপাশি গরম জলে স্নান করলে ত্বক মারাত্মক রুক্ষতার শিকার হয়। এর বাইরে যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের রুক্ষতার শিকার হবে, এমনকি যাদের পিসিওডির সমস্যা থাকে তাদেরও ড্রাইনেস আছে। আমি একটা প্রশ্ন করি, যে গরম জল মানে আমরা তো শীতকালে একটু গরম জলে স্নান করি, সেটা কি নাতিশীতোষ্ণ জল নাকি না নর্মাল ঠান্ডা জলে করব, কোনটা? যে জলে ধোঁয়া উঠছে সেই জল স্কিনকে রুক্ষতার শিকার করবে। ঈষদুষ্ণ জলে স্নান করা যেতে পারে, কিন্তু ধূমায়মান নয়। ধূমায়মান চা খাওয়া যেতে পারে, কফি খাওয়া যেতে পারে, সেই জলটা গায়ে ঢালা যাবে না। দেখুন কিছু শীতকাল তুলে মানুষজন হন, তারা স্নান করার সময় খুব টেনশানে থাকেন, তো তাদের জন্য তারা কিন্তু খুব অতিরিক্ত গরম জল গায়ে ঢালেন, কিন্তু আলটিমেটলি ওই অতিরিক্ত গরম জলটা গায়ে ঢালবার জন্য কিন্তু তাদের স্কিন এক ধরনের বার্ন হয়ে যায়। এর বাইরেও লক্ষ্য করে দেখবেন, আমাদের যে মায়েরা বা দিদিরা বা যে বোনেরা জীবনে তাড়াতাড়ি খুব বড় হয়ে যান, তাড়াতাড়ি বড় হয়ে যান মানে খুব কম বয়সে সংসারের মতো ভয়ঙ্কর একটা পাহাড়ের দায়িত্ব যাদের মাথায় চলে আসে, তাদেরকে খুব কম বয়স থেকে রান্নাঘরে ঢুকতে হয়। এবং রান্নাঘরে যাওয়ার পরেও ওই রান্নাঘরের গ্যাসের ব্লু লাইটের এফেক্টটা, থার্মাল এফেক্টটা তাদের গলায়, মুখে, স্কিনে পড়তে থাকে, এবং যেটাও তাদের স্কিনের কোলাজেনের অপূরণীয় ক্ষতি করে, এবং তাদের স্কিন কিন্তু মারাত্মক রুক্ষতার শিকার হয়, বিশেষ করে মুখের অংশটা আর গলার অংশটা, এই জায়গাটা ড্রাইনেস চলে আসে একটা পার্মানেন্টলি। তারা তো বোঝেন না যে আমি কি করছি এটা, এবং এরপর আমার স্কিনটা কোন জায়গায় যাবে। তো এই সবটারই তারা কিন্তু খুব কোলাপস থাকেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে ত্বকের রুক্ষতাকে যদি সরাতে যেতে হয়, দুটো অপশান আছে। একটা হচ্ছে কারুর কালকে আগামীকাল পরীক্ষা, আগামীকাল বোর্ডের পরীক্ষা, সে কি তার আগের দিন থেকে পড়াশুনো শুরু করবে, নাকি সে সারাটা বছর পড়াশুনো করবে? অবশ্যই সারাটা বছর করবে পড়াশুনো, যদি সে সিরিয়াস স্টুডেন্ট হন। তো যিনি নিজের স্কিনকে ভালোবাসেন তিনি কিন্তু শীতকাল এলো মানে কোনো একটা ডিজেল বা পেট্রোল মিশ্রিত একটা বিজ্ঞাপন দেখে ফিডিং বোতলের মতো একটা বোতলের বডি অয়েল নিয়ে মাখতে শুরু করবেন না, তিনি সেটা মাখতে শুরু করবেন না। তিনি কিন্তু জানেন যে আমার ত্বকের রুক্ষতা এসেছে মানে আমার সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম সিক্রেশন কমছে, আমাকে এমন কিছু ইউজ করতে হবে যেটা আমাদের স্কিনের পিএইচটা, ব্যালেন্সটা মেনটেন করে আমার সিবাম সিক্রেশন বন্ধ হয়ে গেছে সেই জায়গাটাকে নর্মাল করবে। মানে আজকে আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করলেন ডক্টর সেন, তাতে যারা এই ধরনের প্রোডাক্টের হাত ধরেছেন তারা প্রশ্ন করুন যে প্রতি বছরই তো মাখছি, কিন্তু আমার প্রত্যেক বছরই স্কিন এক স্টেপ করে বা 2 স্টেপ করে ড্রাইনেসের দিকে যাচ্ছে। একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা দেখবেন, আমি কী করে মানে বুঝবেন যে কোনটা আদৌ অয়েল কোনটা অয়েল নয়। যেমন ধরুন এত মানুষ অলিভ অয়েল মাখেন, অলিভ অয়েল আপনারা, আমি তো ইটালিতে গেছি, ইটালিতে গিয়ে আমাদের বাড়িতে রান্নাবান্নার জন্য অলিভ অয়েল কেনা হয়, বা ইটালিতে আমি অলিভ অয়েল নিয়েছি, দেখেছি, তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে গেছি, অলিভ অয়েল যথেষ্ট গাঢ় এবং যথেষ্ট চিটচিটে অ্যাকচুয়াল যেটা অলিভ অয়েল। কিন্তু আপনারা যেগুলো অলিভ অয়েল বলে মাখছেন লক্ষ্য করে দেখবেন সেটার মধ্যে কোনো চিটচিটে ব্যাপারই নেই, মনে হয় যেন জল। এটা কারণ কি? জল তো নয়, এবং কিছুক্ষণ পর খসখসে, এবং স্কিনে ইউজ করার পর স্কিন পুরো ওই 10-15 মিনিটের জন্য একটা দারুণ সুগন্ধ হবে, তারপরে কিন্তু স্কিন একদম শেষ, আরও ডবল রুক্ষতা চলে আসবে। এবার প্রত্যেক বছর কিছু মানুষজন আছেন যারা ওই খবরের কাগজ বা এখানে ওখানে প্রভূত বিজ্ঞাপন দেখে সেই অয়েলগুলোর খপ্পরে পড়ে যান। তো আলটিমেটলি এগুলো থেকে কিন্তু তারা বেরিয়ে আসার কথাটা ভাবেন না। আজকে যদি কেউ কম্পোজিশন নিয়ে দেখেন, দেখবেন কম্পোজিশন কিন্তু সব মিনারেল অয়েল, দ্যাট ইজ পেট্রোল, ডিজেল, এসব। তাহলে আমরা অলিভ অয়েলের নাম করে কি নিজেরা স্কিনে পেট্রোল ডিজেল মাখছি? গাড়ি চালাবো তাহলে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আপনার নামটা বলুন, একটু নেটওয়ার্কে আসুন, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ বলুন, হ্যাঁ আপনার নামটা কি? আপনি ফোনটা নিয়ে একদম খোলা জায়গায় আসুন, ফোনটা নিয়ে খোলা জায়গায় আসুন, আপনার কথা কেটে যাচ্ছে। খোলা জায়গাতেই আছে দাদা। হ্যাঁ নামটা বলুন, কি প্রবলেম বলুন। প্রণতি চক্রবর্তী। হ্যাঁ বলুন, প্রবলেম কি? প্রবলেম হচ্ছে, আমার একটা প্রশ্ন ছিল দাদা ভাই।
বলুন। ওটা হচ্ছে যে আমরা তো চুচুড়ায় থাকি, মানে প্রোডাক্টগুলো কেনা আমাদের পক্ষে সম্ভব না, তা আমরা কি অনলাইনে পেতে পারি? আপনি এক্সপার্ট টিমে ফোন করুন, যে নাম্বারটা আমাদের এখানে যাচ্ছে 9830333939, ওখানে যদি ফোন করেন ওরা আপনাকে গাইড করে দেবেন। ত্রিপুরার প্রচুর মানুষ চুচুড়া বললেন, চুচুড়া না ত্রিপুরা বললেন মনে হয়। যাই হোক, আপনি চুচুড়ায় থাকুন বা ত্রিপুরায় থাকুন, আপনার এক্সপার্ট টিমে ফোন করলে আপনার বাড়িতে সাথে সাথে উইথিন ফিউ আওয়ার্স প্রোডাক্ট পৌঁছে যাবে, আশা করছি 1-2 দিনের মধ্যেই পেয়ে যাবেন। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বার সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা, সোম থেকে শুক্র। হ্যাঁ, তো ত্বকের রুক্ষতাটা এমন পর্যায়েও গিয়ে পৌঁছয় কারুর ক্ষেত্রে, যেখানে কিন্তু মুখের স্কিন তাও ঠিক আছে, হাঁটু স্কিন, কনুয়ের স্কিন বা পায়ের স্কিন মানে মনে হয় যেন সেই স্যান্ড পেপারে হাত বোলাচ্ছে, এবং হাতের এই কনুয়ের কাজগুলোতে না ব্রণর মতো ছোটো ছোটো র্যাশ চলে আসে এবং স্কিনটা ব্ল্যাকিশ হয়ে যায় গ্র্যাজুয়ালি। এবং সবথেকে মানে মানে দুর্ভাগ্যজনক ঘটনা তাদের ক্ষেত্রে হয় যাদের গোড়ালি ফাটার মতো সমস্যা আছে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো দাদা ভাই, নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছি, আমার ছেলের জন্য। নাম কি? রৌনক ঘোষ। বলুন, কথা বলুন। হ্যাঁ, 17 বছর বয়স, চুলগুলো উঠে যাচ্ছে ছেলে। 17 বছর বয়স, চুল উঠে যাচ্ছে। 17 না 17 বছর? হ্যাঁ, 17 বছর বয়স। ঠিক আছে, আপনি এক্সপার্ট টিমে কথা বলেছেন বিস্তারিত? ওনারা ব্লাড টেস্ট বা আনুষঙ্গিক কিছু অ্যাডভাইস করেছে কি? উনি আর নেই আমাদের সঙ্গে। ওকে, আপনি এক্সপার্ট টিমে কথা বলুন, ইমিডিয়েট কথা বলুন। ওনারা প্রপার গাইডলাইন্স আপনাকে বলে দেবেন যে কোন কোন মেডিসিন আপনি শুরু করবেন। এর বাইরেও আপনার ছেলের সাথে সরাসরি ওদের কথা বলিয়ে দেবেন। ওনাদের তো পক্ষ থেকে অবশ্যই কিন্তু কিছু প্রশ্ন থাকবে, সেগুলো যাতে সঠিকভাবে উত্তর দিতে পারে। চিন্তা করবেন না, চুলের সমস্যার জন্য আমাদের কাছে এই মোমেন্টে কয়েক হাজার পেশেন্ট ট্রিটমেন্টে রয়েছেন, এবং চুলের সমস্যার ক্ষেত্রে কিন্তু তারা প্রত্যেকে একটা নতুন আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন। যেটা বলছিলাম যে তাহলে গোড়ালি যাদের ফাটছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব বড় অভিশাপ, এবং গোড়ালি ফাটার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যাদের খুব রুক্ষ ত্বক, এরা কোথায় যেন একটা সেই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এরকম ব্যাপার না, এক্সট্রিম জায়গায় যখন চলে যায়, দাঁতটা যখন তুলতেই হবে তখন ডাক্তারের কাছে যায়। তো ঠিক এরকমই যাদের রুক্ষতার শিকার, তার শীতটা পড়ার পর তখন তারা কী করবেন বুঝতে পারেন না, যেটা ইউজ করেন রুক্ষতা তো যায় না, প্রচণ্ড কষ্ট পান তারা। তো আলটিমেটলি তারা কিন্তু সাফার করতেই থাকেন। তো যেই জায়গাটার উপর খুব বেশি আমরা আলোকপাত করব বা বলবো সেটা হচ্ছে অ্যাটলিস্ট প্রত্যেকটা বছর কিন্তু যাদের রুক্ষ ত্বকের সমস্যা আছে তাদের কতগুলো আইটেমকে কিন্তু অবশ্যই সারাটা বছর ব্যবহার করা দরকার। এবং শীতকালে তো অবশ্যই, কারণ শীতকালে তাদের স্কিনে যাদের ধরুন থাইরয়েড রয়েছে বা পিসিওডি রয়েছে, বা যারা অলরেডি ঠান্ডাতে খুব গরম জলে স্নান করে স্কিন ড্রাই করে ফেলেছেন, কিংবা যারা গরমকাল হলে এসি ছাড়া থাকেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম প্রয়োজন বা কাজে ভীষণ গুরুত্বপূর্ণ আজকের লাইফটা। কি তারা ব্যবহার করবেন, কখন কিভাবে ব্যবহার করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত যেটা সেটা হচ্ছে যে গরমকালে যারা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোন, তারা কি লক্ষ্য করেন যে দুর্গাপুজোর পর বিশেষ করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মুখটা খুব টান লাগছে, স্কিনটা বা ড্রাই লাগছে, এরকম কি লক্ষ্য করেন? বা গায়ে যদি শাওয়ার জেল বা বডি ওয়াশ দেন বা সাবান দিয়েও স্নান করেন, তারপর কি স্কিনে লক্ষ্য করেন যে কিছুটা স্কিনটা মনে হচ্ছে একটু টান লাগছে, একটু রুক্ষ লাগছে? তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার স্কিন কিন্তু রুক্ষতার শিকার হয়ে পড়েছে অলরেডি। এটা সেই আইটেমটা আপনি ইউজ করছেন, সেই সাম কিছু ফেস ওয়াশ বা সাম কোনো শাওয়ার জেল কিংবা সাবান, এগুলোর দোষ কিন্তু নয়। এটা হচ্ছে আপনার স্কিন কিন্তু রুক্ষতার শিকার হয়ে পড়েছে। আপনারই বাড়ির অন্য কেউ কিন্তু ওই জিনিসগুলো ব্যবহার করছেন, তার কিন্তু এই সমস্যাগুলো নাও হতে পারে, কিন্তু আপনার ক্ষেত্রে এগুলো হচ্ছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনার স্কিন রুক্ষতার শিকার হচ্ছে। আপনার স্কিনের আর্দ্রতা ধরে রাখার জন্য সেবাম বা ভিটামিন ই এগুলোর কিন্তু কোথাও একটা কোনোভাবে কোনো একটা জায়গায় কম্প্রোমাইজ হচ্ছে। তো এই জায়গা থেকে কিন্তু আপনার ত্বকের রুক্ষতাকে পুরোপুরি সরিয়ে ফেলার জন্য সময় থাকতে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। আপনি ভাবতে পারেন যে আমার রুক্ষতা কখনো যাবে না, আমার ফাটা গোড়ালির সমস্যা কখনো যাবে না, প্রত্যেকটা শীতই আমার কাছে অভিশাপ হিসেবে থাকবে। তাহলে আমি বলবো আপনার জীবন থেকে 3টে জিনিস বাদ দিয়ে দিন। প্রথম যেটা বাদ দেবেন সেটা হচ্ছে প্রচণ্ড গরম জলে স্নান। দ্বিতীয় হচ্ছে শীতকাল পড়লেই পেট্রোল বা ডিজেল মিশ্রিত বডি অয়েলের ব্যবহার করবেন না, পেট্রোলিয়াম প্রোডাক্টের বডি অয়েল ব্যবহার একদম করবেন না।
আর তৃতীয়ত নিজের মধ্যে একটা উইল পাওয়ার বা সদিচ্ছা যে আমি আমার ত্বকের রুক্ষতার সঠিক চিকিৎসা করে এটাকে আমি সারিয়ে ফেলব। এই তিনটে যদি আপনার মধ্যে এই তিনটে পয়েন্টে যদি আপনি নিজে ফোকাস থাকেন তাহলে কিন্তু আপনি স্থায়ীভাবে ত্বকের রুক্ষতাকে সরিয়ে ফেলতে পারবেন। দেখুন, প্রধান যেটা ম্যাটার থাকে সেটা হচ্ছে আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট নিতে হবে, আপনাকে ফল, গ্রিন লিফি ভেজিটেবলস খেতে হবে, আপনাকে যথেষ্ট পরিমাণ হাইড্রেটেড থাকতে হবে, অর্থাৎ জল ঠিকঠাক পরিমাণে খেতে হবে। এগুলো আপনার বেসিক ম্যাটার, এগুলো করতে হবে। কিন্তু এর বাইরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার হরমোনাল কিছু পরীক্ষা নিরীক্ষা, প্রোল্যাকটিন, মহিলাদের ক্ষেত্রে প্রোল্যাকটিন, প্রোজেস্টেরন এবং এর পাশাপাশি ফলিকল স্টিমুলেটিং হরমোন, T3 T4 TSH, এই ধরনের কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা অ্যাডভাইস করব। আর এই পরীক্ষা নিরীক্ষাগুলোর উপর বেস করে কিন্তু পরবর্তী অ্যাডভাইস আপনাকে আমরা করতে পারবো। কেউ আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই বলবেন। ফুলবাগান থেকে বলছি আর কি। কি নাম আপনার? আমার নাম সাফিয়া বেগম। আচ্ছা। ফুলবাগান থেকে বলছি, নাকেরনাগা ফুলবাগান। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমার এখন তো সেই শুকনো এর নিয়ে বলছে, তো আমি আমার হাতের আছে, তো আমি কি বাত মুক্তি তেলটা মাখতে পারি? হাতে কি আছে? আমার হাতের প্রবলেম আছে। হার্টের প্রবলেমের জন্য বাতমুক্তি অয়েল মাখবেন? না, পায়ে বাতের জন্য আমি কি তেলটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, পায়ে আপনার পায়ের সমস্যা কি সেটা প্রথম বলতে হবে। বাত বলে তো কোনো অসুখ হয় না। বাত ব্যথা, প্রচুর ব্যথা। পায়ের ব্যথা, পায়ের এক্সরে করিয়েছেন কোনো? হাঁটু মাসেলে প্রচুর ব্যথা। পায়ে কোনো আছে? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি হাঁটুর এক্সরে, রক্ত পরীক্ষা এগুলো কি রিসেন্টলি করিয়েছেন কিছু? না, এখন করাইনি, আগে করেছিলাম। ওই যে আমার ওই সেই রিপোর্টগুলো কি আছে না হারিয়ে গেছে? না, রিপোর্টগুলো নতুন করে সব করতে হবে। ওই জন্য বলছি যে তেলটা কি ব্যবহার করতে পারবো? তেলটা ব্যবহার করে কোনো রেজাল্ট পাবেন না, ঠিক আছে? একমাত্র আমি এরকম বলতে পারি যে আমার প্রোডাক্ট ব্যবহার করে আপনি কোনো উপকার পাবেন না যতক্ষণ না আমি আপনার সমস্যা জানতে না পাচ্ছি। কেমন? তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার সমস্যাটা বিস্তারিতভাবে আমার জুনিয়রদের সাথে কথা বলতে হবে। তারা পুরো কেস হিস্ট্রি নেবে আপনার। পায়ের ব্যথা অনেক কারণে হয়, প্রচুর কারণে হয়। পায়ের ব্যথা মানে এরম নয় যে অন্ধকারে ঢিল ছোড়ার মতো একটা তেল বলবো আপনি মাখতে থাকুন, ওরম নয়। আপনাকে প্রপার ফাইন্ড আউট করতে হবে যে কী কারণে ব্যথা হচ্ছে, এবং তার জন্য খাবার ওষুধ আপনাকে খেতে হবে, খাবার ওষুধ। এবং তার সাথে আপনি যদি মনে করেন তখন তারা অ্যাডভাইস করবে আপনাকে, তখন তার সাথে আপনি বাতমুক্তি অয়েল ব্যবহার করতে পারবেন। কিন্তু খাবার ওষুধ ফার্স্ট খেতে হবে আপনাকে, কারণ ভেতর থেকে ব্যথা তো ভেতরে হচ্ছে, তেল তো ভেতরে যাবে না, তেল তো বাইরের চামড়ায় থাকবে। তাহলে ভেতর থেকে ঠিক করতে হবে আপনাকে। আর ভেতর থেকে ঠিক করতে গেলে আপনাকে ইন্টারনালি ওষুধ খেতে হবে যাতে আপনার ব্যথাটা সেরে যায়। তার জন্য আপনাকে এক্সপার্ট টিমে কথা বলতে হবে, ওনারা অ্যাডভাইস করবেন, তারপর আপনি ওষুধ খাবেন। অকারণ পয়সা নষ্ট করবেন না, নিজের ইচ্ছে মতো আমার কোনো প্রোডাক্ট আপনি কিনে ব্যবহার করবেন না। মানে আপনারা যারাই মানে পরামর্শ চাইছেন অবশ্যই 9830339339 আপনাদের যোগাযোগ করে নিতে হবে। এবং আগামী 11ই ফেব্রুয়ারি হোটেল সিনক্লিয়ার্স বর্ধমানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, মাত্র 40 জন পেশেন্ট দেখাতে পারবেন। আমি এখনও বলছি কারণ আমি জানি না হয়তো এতক্ষণে নাম ফুলফিল হয়েও গিয়েছে। আমি আজকের যেটা পাইনি, মনে হয় ফুলফিল হয়ে গেছে এখন অবধি, মনে হয় না আর কোনো গ্যাপ আছে বলে। তো যে সময়টা ছিলাম আমি খুব পরিষ্কারভাবে কথা বলতে ভালোবাসি আর কি, যে মিথ্যে না, ম্যাটারটা একটা ফেস ওয়াশকেও ব্যবহার করতে পারেন, একটা শ্যাম্পুকেও ব্যবহার করতে পারেন। কিন্তু যখন আপনি এমন একটা অসুখের কথা বলছেন যে অসুখে আমার ক্লিনিকে যারা আসেন প্রায় প্রত্যেকে সুস্থ, তাহলে যদি আপনি একটা তেল মাখেন এবং তেলটা মাখবার পর আপনার ব্যথা তো অবশ্যই কমবে না, কারণ আপনি ইন্টারনালি ওষুধ খাচ্ছেন না, তো ব্যথা তো কমবে না। তখন আপনি বলবেন ডাক্তারবাবু এই তেলটা ইউজ করেছি কিন্তু ব্যথা কমেনি, তাই না? সুতরাং ব্যথার কারণ ইন্টারনাল, ওষুধ ট্রিটমেন্ট শুড বি ইন্টারনাল। আমরা ছিলাম আজকে ত্বকের রুক্ষতা, এটাও এই যে রুক্ষতাটা কিন্তু উপর থেকে আমরা দেখি, কিন্তু এটাও ভেতর থেকেও কিন্তু এটা ড্যামেজ করে। হ্যাঁ, বললাম হরমোনাল কজ থাকে এবং রক্তের ফ্রি র্যাডিক্যালস বাড়তে থাকে, যে ফ্রি র্যাডিক্যালস বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে ক্ষতি করে। আমরা কিন্তু এক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দেবো সেটা হচ্ছে ভেতর থেকে আপনার স্কিনের একদম ভেতর থেকে রিপেয়ারিং করব আমরা, এবং ভেতর থেকে আপনার ফ্রি র্যাডিক্যালকে রিডিউস করে অ্যান্টিঅক্সিডেন্টের সংখ্যা বাড়িয়ে, পরিমাণ বাড়িয়ে, যাতে আপনার স্কিন খুব হেলদি থাকে ইন্টারনালি। এবং চুলের জন্য আমরা বলি হেয়ার ফুড হচ্ছে
কেশশক্তি ক্যাপসুল, তেমন স্কিনের ক্ষেত্রে কিন্তু স্কিনের ফুড হচ্ছে লাবণ্য। লাবণ্য ডাস্ট আর লাবণ্য লিকুইড, এগুলো প্রত্যেক দিনে 2 থেকে 4 বার করে খাবার আগে ইনটেক করতে হবে। এগুলোর ফ্রি র্যাডিক্যালস মানে আমাদের ত্বকের বার্ধক্য নিয়ে আসার কারণগুলোকে পুরোপুরি শরীর থেকে সরিয়ে দিয়ে আমাদের স্কিনে কিন্তু সেই ন্যাচারাল উজ্জ্বলতা বা গ্লোটা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর থাকে। এর বাইরে ছোট ছোট যে একটা নিম পাতা হয় না, বসন্তকালে আসে, একদম বেগুনি রঙের ছোট্ট নিম পাতা, সেই নিম পাতার এক্সট্র্যাক্টটা আমরা খেতে বলি, স্কিনকে ডিটক্স করে। ওটা পাওয়া যায় না, মানে আজকে যে গাছে ছোট যে নিম পাতাটা আছে সেটা কিন্তু 2 দিন বাদে কিন্তু সেটা বড় হয়ে যায়, কিন্তু ছোটো যে বেগুনি রঙের নিম পাতার মধ্যে তার উপকারিতাটা প্রচণ্ড বেশি। ওই নিম পাতাটার এক্সট্র্যাক্ট দিয়ে আমরা পরম্পরার নিম ক্যাপসুল এনেছি, যে নিম ক্যাপসুল এই বসন্তকালে বা শীতকালে আমরা খেতে বলি স্কিনকে ডিটক্স করার জন্য এবং শরীরের মধ্যে ইমিউনিটি বাড়াবার জন্য। এর পাশাপাশি আমরা পরম্পরাভেদের হলুদ রান্নাবান্নাতেও দিতে বলি, আলাদা করেও খেতে বলি, যাতে লিভার ফাংশন ভালো থাকে এবং স্কিন আরও বেটার হয়। তাহলে ইন্টারনালি আমরা বললাম লাবণ্য ডাস্ট, লাবণ্য লিকুইড, নিম ক্যাপসুল এবং তার পাশাপাশি পরম্পরাভেদের হলুদ চূর্ণ রান্নাতে এবং আলাদা করে খাওয়ার জন্য 3টে ইন্টারনালি আমরা অ্যাডভাইস করলাম। কেউ আছেন সঙ্গে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে অনন্যা বলছি। কলকাতার কোথা থেকে অনন্যা? সাউথ কলকাতা, টলিগঞ্জ। হ্যাঁ, এইটুকু বললেই হবে, টলিগঞ্জ। বলুন। নমস্কার দাদা ভাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। নমস্কার। হ্যাঁ, বলছি আমার বয়স 23 বছর। বলুন, শুনছি। হ্যাঁ, আমার খুব হেয়ার ফলের প্রবলেম হচ্ছে। আপনার পিসিওডি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেছেন পিসিওডি আছে কিনা? না, আমি যতগুলো টেস্ট করিয়েছি তার মধ্যে দেখা গেছে যে আমার হাইপোথাইরয়েডিজম আছে এবং আমার IgE 1037 এসছে। হ্যাঁ, তার আপনার ডাস্ট অ্যালার্জি আছে, একটুতেই হাঁচি কাশি হয়। হ্যাঁ, সেটা হয়। এবং আমার হিমোগ্লোবিন 7.8 ছিল, যেটা আয়রন ট্যাবলেটস খাওয়ার পরে এখন 11.8 আছে। আপনার অ্যানিমিয়া আছে। দুটো কারণ আছে হেয়ার ফলের। বাইরে একটা আল্ট্রাসোনোগ্রাফি লাগবে আমার রিপোর্ট, লোয়ার অ্যাবডোমেনের, ওটা একটু আমাকে পাঠাবেন। বাট আপনি কী কী ওষুধ খাবেন হেয়ার গ্রোথের জন্য এবং হেয়ারকে নর্মাল একমাত্র সুন্দর চুলকে ফিরিয়ে আনার জন্য, যেটা আমাদের খুব পপুলার লাইন অফ ট্রিটমেন্ট, সেটার জন্য প্লিজ একটু এক্সপার্ট টিমে কথা বলুন। কাল সকাল 11টার পর হোয়াটসঅ্যাপ করুন, ওনারা কিন্তু আপনাকে গাইড করবেন। ধন্যবাদ। হাতে সময় প্রায় কম। খুব গুরুত্বপূর্ণ যেটা সোকল বডি অয়েলকে বদলে ফেলে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলছে তিলতেল আমাদের স্কিনের জন্য সর্বোৎকৃষ্ট। তিলতেল এবং কয়েক গুরুত্বপূর্ণ সেই সমস্ত মেডিসিনাল প্ল্যান্টের এক্সট্র্যাক্ট যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফার্মাকোপিয়া এবং আয়ুর্বেদ সংগ্রহে উল্লেখ আছে আমাদের স্কিনের জন্য অমৃততুল্য, সেই সমস্ত হার্বসের এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি পরম্পরাভেদের সুবর্ণকান্তি অয়েল, যেটা ভীষণ রকম চটচটে, তেল চটচটে হবে, যেটা চটচটে নয় সেটা তেল নয়। তো সুবর্ণকান্তি অয়েল ফুল বডি স্কিনে ম্যাসাজ করতে বলবো দিনে 2 থেকে 3 বার। এটা ড্যান্ড্রফ থাকলে স্ক্যাল্পও ইউজ করা যায়। আর মুখের স্কিনের রুক্ষতাকে পুরোপুরি সরিয়ে ফেলবার জন্য রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল এবং লাবণ্য ময়শ্চারাইজার বেস ফেস ওয়াশকে ব্যবহার করার অ্যাডভাইস করব। আমি রেড কার্পেট বডি অয়েল বলিনি, আমি রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল বলেছি। রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল এবং তার পাশাপাশিভাবে আমরা সুবর্ণকান্তি অয়েল ব্যবহার করব। এর বাইরে স্ক্রাবিংটা ইম্পর্ট্যান্ট, যে স্ক্রাবিংটা হবে অঙ্গশ্রী ক্রিম বেসেস স্ক্রাবার। অঙ্গশ্রী ক্রিম বেসেস স্ক্রাবারটা আপনার স্কিনের মধ্যে খুব ভালো রকমভাবে আপনার স্কিনের রুক্ষতাটা সরাতে ও কাজ করবেই করবে। এর পাশাপাশি থাকবে কিন্তু আমাদের রূপশস্যী মাসাজ ক্রিম, যে ক্রিমটা ব্যবহার করার পদ্ধতি একটু হালকা মাসাজ করে, যেটা আপনার ত্বকের জন্য ভীষণ উপকারী। সেই রূপশস্যী মাসাজ ক্রিম আমরা অ্যাডভাইস করব। আর এর পাশাপাশি অবশ্যই নিমচন্দন ক্রিম, অল ডে কেয়ার, অল নাইট কেয়ার তো থাকবেই। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আপনি একটা এমন আলোচনা করলেন যাতে যাদের এই ড্রাইনেসের সমস্যা রয়েছে তাদের অন্তত 2024-এর শীত বা 2025-এর যে শুরু শীত, মানে 2024-এর এন্ড এবং 2025-এর শুরু খুব ভালো কাটবে যদি সারা বছর তারা এই চর্চার মধ্যে থাকতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।
দিনের শুরু কিংবা শেষে একটা সজীব সতেজ স্নান অনেক রোগের কিন্তু দি এন্ডের চাবিকাঠি। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক গুণযুক্ত পরম্পরা আয়ুর্বেদের নিম চন্দন সাবান। সম্পূর্ণ আয়ুর্বেদিক স্নান করুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিম চন্দনের ছত্রছায়া থাকুন। गीत हवा में धुन ये फिजाओं में कितनी हंसी दुनिया, खिला खिला मन हो, महका सा तन हो, खुशियों की परंपरा, आंखों में हो चमक, लब पे हो खनक, मन सपनों से भरा, खुशियाँ लुटाए चलो, दुनिया सजाए चलो, है यही परंपरा। তোমার ছোঁয়াতে ভালোবাসা কি রঙিন, হো আমার মনেতে স্বপ্ন সাজাতে পরম্পরা সারাদিন। পরম্পরা রেড কার্পেট বডি অয়েল, আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন্স ফর্মুলেশন। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না? এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে।